নমস্কার, আমি সঞ্জু। তোমরা দেখছো আমার চ্যানেল অবকাশ। আজকে আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। এই শীতকালে ফুলকপির একঘেয়েমি তরকারি খেয়ে খেয়ে নিশ্চয়ই সবাই বোর হয়ে গেছো, তাই আমি ফুলকপি দিয়ে একটু নতুন রকমের রেসিপি ট্রাই করার চেষ্টা করলাম। তো চলো দেখা যাক রেসিপিটা তোমাদের কেমন লাগে। তো এটার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম 1 বাটি ফুলকপি সেদ্ধ আর আধা বাটি বেসন। তো এটার সাথে পরপর আর কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে আমি রান্নাটা করেছিলাম, কিন্তু যদিও এটা বানানোর জন্য সেরকম বিশেষ কিছু আহামরি জিনিস লাগেনি, তারপরেও চলো দেখা যাক। তোমরা সবাই ট্রাই করতে পারবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো আর রসুনের বাটা, আর সাথে স্বাদ মতো লবণ। তো এগুলো সব কিছু দেওয়ার পর আমি এটাকে মিক্স করে নিয়েছিলাম, কিন্তু প্রথমে একেবারে এটার মধ্যে জল দেবেন না। একটুখানি বেশি ঝাল খেতে চাও তাহলে এটার মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিও। তো সমস্ত কিছু দেওয়ার পর এটা হাত দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করবে, যাতে একটুও গোটা গোটা না থাকে। আর প্রথমে কিন্তু এটার মধ্যে একেবারে জল ব্যবহার করবে না, পরে গিয়ে যদি দেখো যে এটা এখন একটু শক্ত মতো আছে তখন একটু জল ব্যবহার করো, কারণ স্ট্রাকচারটা এটা ঠিক হওয়া খুব জরুরি। কারণ যদি ব্যাটারটা খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এটা বড়ার আকারে ভাজতে পারবে না। আর আমার কাছে কোনো খাওয়ার সোডা ছিল না, সেই জন্য আমি একটু গরম করে তেল ব্যবহার করেছিলাম। এতে পকোড়াটা খুব ক্রাঞ্চিও হয়েছিল। যদি তোমাদের কাছে খাবার সোডা না থাকে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। কড়াইয়ের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে ফুলকপি আর বেসনের মিক্সচারটা গোল গোল করে বড়ার আকারে দেবে। তো এগুলো প্রত্যেকটার শেপ যাতে একই রকম হয় সেদিকে একটু লক্ষ্য রাখবে, তাহলে দেখতে একটু ভালো লাগে আর কি। তো তারপর আমি দুবার ধরে ভেজে নিয়েছিলাম সবকটা বড়া। তো এর একদিকটা যখন লাল হবে তখনই কিন্তু অপর দিকটা উল্টোবে, কারণ এটা ভালোভাবে ভেজে নেওয়াটা খুবই জরুরি, না হলে খেতে খুব একটা ভালো লাগে না, কাঁচা থাকলে ভালো লাগে না। তো তারপর কড়াইটা আবার ধুয়ে নিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, আর সরিষার তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম 1 চামচ জিরে। জিরেটা গরম হলে লাল লাল হয়ে গেলে তারপর দিয়েছিলাম রসুন কুচো, একে একে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো। আর অ্যাকচুয়ালি যদি তোমরা কেউ ঝালটা কম খাও তাহলে লঙ্কা কুচোটা স্কিপ করতে পারো, কারণ কালার আনার জন্য আমাদের অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো তো ব্যবহার করতে হচ্ছেই। তো সেই কারণে, আর যদি তোমরা মনে করো যে কালারটা অতটা ম্যাটার না, তাহলে তোমরা কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কা গুঁড়োটাও স্কিপ করতে পারো। তো এরপর দিয়ে দিয়েছিলাম টমেটো, আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু লবণ। আর লঙ্কা গুঁড়োটা এরপর জলে গুলে দিয়েছিলাম, কারণ জলে গুলে দেওয়ার কারণে এমনিতেই মশলাতে একটুখানি জল লাগতো, আর লঙ্কা গুঁড়োটা যদি জলের সাথে গুলে দিই তাহলে এই লঙ্কা গুঁড়োটা থেকে যে একটা ঝাঁজ আসে ওটা আর আসে না। এরপর দিয়ে দিলাম সবুজ মটর। তো শীতকালে রান্নাতে এটা একটু দেওয়ার চেষ্টা করি, কেন কি এটা তো সিজনাল, শীতকাল চলে গেলে ওরমভাবে আর অ্যাভেলেবেল পাওয়া যায় না বাজারে। তো সেই কারণে তারপর দিয়ে দিয়েছিলাম আদা বাটা। আদা বাটাটা একটু মাড়া হয়ে গেলে যখন স্মেলটা চলে যাবে তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপ, আর সবশেষে দিয়েছিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। তো রান্না শেষে হলুদ গুঁড়ো না দিলেই নয়, হলুদ গুঁড়ো না দিলে রান্নাটা ইনকমপ্লিটই থাকে। তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে রান্নাটা যখন মশলাটা চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছিল, তারপর আগে থেকে ভেজে রাখা আলু ওটা দিয়ে দিয়েছিলাম। তারপর একটুখানি কষিয়ে ওপর থেকে জল দিয়ে দিয়েছিলাম, বেশি না 1 বাটি মতোই জল দিয়েছিলাম, কারণ বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না। তো একটু মাট গায়ে গায়ে করার চেষ্টা করেছি রান্নাটা। তো তারপর ভেজে রাখা বড়াটা দিয়ে দিয়েছিলাম, আর ওপর থেকে দিয়েছিলাম ধনিয়া পাতা। এটাও এখন সিজনাল। তো রান্নাটা ভালো লাগলে সবাই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।